হাই বন্ধুরা, গুড মর্নিং বন্ধুরা, তোমার সবাই কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। এই দেখো আমি সকালবেলা চা খাচ্ছি আর সায়নকে যে চা খাচ্ছে আর ওইদিকে বই পড়তে বসছে। আর সায়নের মার এই যে চা খাওয়া হয়ে গেছে, দেখো এই আগে হয়ে গেছে। আর সায়ন গেছে সেই দেখো। হ্যাঁ হবে, হ্যাঁ পাচ্ছে না, পাপা পুরো ডাকছে, দেখতে পাচ্ছ বন্ধুরা? হ্যাঁ দেখুন বন্ধুরা, তোমরা তো জানো ভালো করে যে বালতিতে করে জল ভিজা তো খুব সমস্যা হয়, অনেক কষ্ট হয়। তা আজকে সকালবেলা ঠিকাদারকে বলে আমি মোটর লাগিয়েছি। মোটর দিয়ে চলো এখন জল ভিজাবো দেওয়ালটা, মানে অনেকটাই কষ্ট কমে যাবে মোটর দিয়ে ভিজানো। সায়ন যাচ্ছে, ওদের কাকি যাচ্ছে, দেখাচ্ছে ওয়াইনটিকা যাচ্ছে আজকে আমাদের সঙ্গে। ওয়াইনটিকা যে অনেক সকাল সকাল ঘুম থেকে উঠেছে, ঠিক আছে? ওয়াইনটিকা যাচ্ছে আজকে। চলো মাঠ জমিতে গিয়ে দেখা হবে। দেখো আজকে কাজ ছুটি, কালকে বলেছিলাম যে কাজ আছে কিনা, কোম্পানি থেকে ফোন করে জিজ্ঞাসা করতে হবে। কোম্পানিতে গেছিলাম, যে বললো কাজ বন্ধ আছে। তো চলো আমি এই যে শর্টকাটে যাব। দেখো আমাদের আগে চলে গেছে সায়নের মা, আর দিকে অয়ন্তিকা দিদা, দেখতে পাচ্ছ? চলো ওখানে মোটর চালিয়ে দেখি। দেখো বন্ধুরা, এই যে মোটরটা সব লাগানো রেডি, দেখতে পাচ্ছ? মোটর পুরো রেডি দেখো। আর অয়ন্তিকা দেখো যে রৌদ্রের মধ্যে বসে আছে। চলো এই মোটরটা চালাই দেখি। এই দেখো বন্ধুরা, মোটর চালিয়ে দিচ্ছি। দেখো মোটর দিয়ে অনেক সুবিধা। তা নাহলে বালতি দিয়ে পুরো জল এরকম ভেজাতে খুব কষ্ট হতো। ঠিকাদারকে বলেছে এটা মোটর জোগাড় করে দিয়েছে, মোটর জোগাড় করে দিল, মোটর দিয়ে ভিজাচ্ছি। দেখো বন্ধুরা, এখন রিপন হচ্ছে গিয়ে এসে জল দিচ্ছে, দেয়ালে জল দিচ্ছে। কারণ দেয়ালে মানে এই পাম্প ছাড়া না অসুবিধা হচ্ছিল খুবই, কারণ দেয়াল উঁচু উঁচু হয়ে গেছে, ওর জন্য। আমাদের বাড়িটা এমনই জায়গা, পুরো চারিদিক মাঠ, আর হচ্ছে গিয়ে ঘরটা পুরো মাঠের মাঝখানটায়, মানে মাঝখানটা বলতে কি মানে ঘরটা সাইডেই, কিন্তু হচ্ছে গিয়ে পাশটা পুরো মাঠ একদম। আমার বাপের বাড়িটা হচ্ছে গিয়ে ওই যে কটা বাড়ি দেখা যাচ্ছে, ওই যে একটা বাড়ি উঠেছে, ওই বাড়িটার এই পাশটা, এই যে আমার বাপের বাড়ি, ওই যে ওই ছাদ দেওয়া বাড়িটার পেছনেটা, ওই যে টিন দেওয়া বাড়িটা, ওইটা আমাদের বাড়ি। এই পাথরগুলো হচ্ছে আগেকার পাথর, আগে যখন এই নিচটা করা হয়েছিল তখনকার পাথর তা নিচে ছিল, ওই জন্য কাদা কাদা হয়ে গেছিলো। দেখো দেখুন বন্ধুরা, জল দেওয়া হয়ে গেলে এখন আমরা বাড়ি যাব। চলো বাড়িতে যাই। ওই সায়নেরও হয়ে গেছে, দেখো সায়ন লাভছে, ঠিক আছে? সায়ন এখানে আর থাকবে না। অবশ্যই এখন জলটারও হয়ে গেল, দেখো ডোবায় কতটা জল কমে গেছে, দেখো বন্ধুরা, ঠিক আছে? পুরো 1 হাত জল কমে গেছে। চলো আমরা বাড়ির দিকে যাই এখন। দেখি দেখো বন্ধুরা, মাঠ থেকে আসার পর দেখি সায়নকে স্নান করে স্কুল ড্রেস পরে পুরো রেডি। আর সায়নের মধ্যে দেখো সায়নের সব জামা কাপড় সব এখানে ঢিপা দিচ্ছে, হিসু করে ভিজানো। চলো সায়নকে পুরো রেডি করে তারপরে তোমার সঙ্গে স্কুলে যেয়ে দেখা হবে। বন্ধুরা সকালবেলা যে ডিম সেদ্ধ ভাত হয়েছে, আর রাত্রে এই যে মাংস ছিল, খাসির মাংস, সেটা দিয়ে এখন সকালবেলা টিফিনটা করে নিই। কারণ
সকালবেলা খাওয়া হয় না, আজকে সকালবেলা বাড়ি রয়েছে বলে আজকে সকাল সকালে যে খেয়ে নিয়ে যাবো মনার স্কুলে দিতে, স্কুলে দিয়ে যাই, দেখি প্ল্যাটফর্মের দিকে যাবো। রেডি পুরোপুরি রেডি, আর সাইনেকেও রেডি হয়ে দেখি স্কুলে যাওয়ার জন্যে, ঠিক আছে। আর এদিকে দেখো পায়রাগুলো দেখো সব চালের পরে বসে আছে, এই যে পায়রাগুলো ছাড়া হয় না তো সবসময়, আজকে বাড়ি রয়েছে তাই পায়রা ছেড়েছি, মুরগিগুলো রাত্রে এসে ছাড়বো আমি। চলো ওকে স্কুলে নিয়ে যাই এখন, যেতে তোমার সঙ্গে দেখা হবে আবার। এই দেখো বন্ধুরা আমি সাইনকে এখন সাইকেল করে যাবো, এই দেখো সাইনকে আমার পাশে বসে, ঠিক আছে। এখন দুজনে দেখো বন্ধুরা সাইনকে সাইকেল টেনে নিয়ে যাচ্ছে, কারণ সাইকেল চালাতে পারে না এখনো, মোটর সাইকেল ও ছোটো সাইকেল চালাতে পারে। স্কুলে চলে এসেছি, দেখো রাস্তায় প্রচুর জ্যাম, দেখো সব স্কুলে বাচ্চা কাচ্চারা সব স্কুলে আসছে। যাও টাটা টাটা টাটা, স্কুলে গেল, আমরা যাই দেখি বন্ধুরা স্টুডেন্টের দিকে। এখন যাবো স্টেশনে বন্ধুদের সঙ্গে আড্ডা মারতে, কারণ আজকে বন্ধুদের মধ্যে কেউই কাজে যায়নি, বন্ধুদের কেউই কাজে যায়নি আজকে, কারণ সবাই এক কোম্পানিতে কাজ করি, আজকে কেউ যায়নি বলে আজকে আমিও যাই প্ল্যাটফর্মে। চলো বন্ধুরা প্ল্যাটফর্মে গিয়ে তোমার সঙ্গে দেখা হবে। চলো প্ল্যাটফর্ম থেকে উঠি এখন। দেখতে পাচ্ছ সবাই বেড়া স্টেশন চলে এসছি। চলো রাহুলের দোকান যে চা খেয়ে তোমার সঙ্গে দেখা হবে আবার। দোকান চলে আসলাম, একটা চা দাও, চাটা খেয়ে দিয়ে যাবো, দেখি বন্ধু বান্ধব কেউ এসছে নাকি। প্ল্যাটফর্মে দেখো সবাই লোক ভর্তি, এবার ট্রেন চলে যেতে ফাঁকা, ট্রেন যখন প্রচুর ভিড় থাকে। দেখো দেখো আজ আসলাম সুব্রতর চায়ের দোকানে, দেখো তাকে ঘুমতে ঘুরতে দেখো মনে হয়। ঘোরা হয়ে গেল, এখন সায়নের জন্য যাবো একটা মাছ আনতে, কারণ আমার মাছ না হলে চলে আসলাম। প্ল্যাটফর্মে চা খাওয়া হয়ে গেল, আড্ডা মারা হয়ে গেল, আর ওই দেখো মাছ নিয়ে যাচ্ছে, যে মাছ ছাড়বো একটা মাছ, ওই ডোবায় বসে মাছ ছাড়া হবে, ডোবাতে আজকে একটা মাছ ছেড়ে দেখাবো তোমাদের, তো ডোবায় যেয়ে দেখা হবে। বন্ধুরা চলে আসলাম অবশেষে, চলো এখানে সাইকেলটা রেখে যাই। দেখো একটা মাছ ডোবায় ছেড়ে দিয়েছি, চলো ডোবায় যাচ্ছি রাস্তা থেকে, রাস্তাটা এখনো কমপ্লিট হয়নি, রাস্তাটা কমপ্লিট করতে করতে আমাদের এই বাড়ি আসার আগে রাস্তাটা কমপ্লিট করতে হবে আমার, কারণ আমার আগে থাকতে গেলে আমার নিজেরই কমপ্লিট করতে হবে বন্ধুরা, একা সংসার চালিয়ে পেরে উঠি না, তাই এত লেট করছি। এরকম বন্ধুরা মাছ ছাড়বো গেল তো, মাছটা আটকে গেল বন্ধুরা। দেখো দেখুন বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, আমি তো দেখতে পাচ্ছি মাছটা জলের নিচে ঘোরাঘুরি করছে। একটা মাছ ছেড়েছি, তোমাদের সঙ্গে দেখাবো। আজকে সব মুরগিগুলোকে ছাড়বো, ছেড়ে দিয়ে, কারণ ওদেরকে সবসময় আটকে রাখলে ওদের বাড়ে না, ওদেরকে ছেড়ে আজকে সারাদিন বাড়িতে সারাদিন মুরগিগুলো ছেড়ে দেবো। চলো বাড়িতে দেখো তোমার সঙ্গে, তাই চলে আসলাম অবশেষে বাড়িতে বন্ধুরা, কষ্ট হয়ে গেছে, একটা মাছ ছেড়ে দিয়ে আসলাম, দেখলে তো বিকালবেলা চেক করবো মাছটা। হ্যাঁ চলো আগে মুরগিটা ছেড়ে দিই। দেখো দেখেছো এই যে রাজার বাচ্চা, বাবার মতনই টাক পড়ে গেছে, এখনো টাকে চুলো হয়নি এখন। দেখো আর দেখো ভাবে, চলো রাজাকে বের করি। আমি দেখো রাজা এখান থেকে উঁকি মারছে, দেখো বন্ধুরা, কারণ রানীকে বের করবো না, রানীকে সবাইকে ঠোকরা বেঁধালাম। দেখেছো যে রাজা বেরোচ্ছে, দেখো এটা আমি ছোটোবেলায় গেছিলাম, প্যারট বিট লং টেন বলে না, সেই মূলক, এটা না তামিলনাড়ু থেকে গেছিলাম। এই যে সোনালি কালকে বিয়ে বাড়ি গেছিল, সোনালি
এই বিয়ে বাড়ি কেমন ঘুরলে? হ্যাঁ, কালকে দেখো প্রচুর ফুচকা খেয়েছে দেখো। ওই দেখো বন্ধুরা, আজকে সায়নের জায়গায় সায়নের বোন নিচে, ওই দেখো যেখানে সায়ন খেলতে বসে বসে সেখানে সায়নের বোন আজকে জায়গা নিয়েছে। কারণ সায়ন আজকে ঘুমাচ্ছে, দেখো অন্তিকা ওখানে খেলছে, দেখো ওখানে সায়ন খেলতো। আর ওই সায়ন তো বলতে বলতে ঘুম থেকে উঠে গেছে। ওই দেখো বন্ধুরা, ওই দেখো অন্তিকা সায়ন ঘুম থেকে উঠে গেছে, ঠিক আছে? ওই দেখো ঘুম থেকে উঠে গেছে। আপা এই যে বুনু খেলা করে যে অন্তিকা, এই যে ঢাই বলে দাও, বলো হাই। জামা প্যান্টটা খুলে নিই, জামা প্যান্টটা খুলে এবার সব মুরগিগুলো ছাড়বো আমি। আর ওদেরকে ছাড়া হয় না, আজকে সব মুরগি ছেড়ে দিই। ঠিক আছে, ছাড়ি না, রানীকে ছাড়লেই মারপিট করবো, যার জন্য রানীকে ছাড়ি না। আজকে রানীকে ছাড়লাম, তার ছুটির দিনে রানী বেরোবে। দেখো ছোট থেকে পুরো প্যারেন্ট দিক আমাদের মতন ছোট। আর রাজা তো সেই ওর পাশে রয়েছে, আর এই যে রাজার বাচ্চা সব। আর এই সায়ন কি খাচ্ছে দেখি, সায়ন কি খায়? মিষ্টি খায়, এই দেখো দৌড়বে মুরগির পেছন পেছন। আর সায়নটা খাওয়া দাওয়া সায়নের মা খেয়ে নিচ্ছে। দৌড়ে বেড়াচ্ছে আর সায়ন পেছন পেছন বেড়াচ্ছে মিষ্টি খাওয়ার জন্য। নিজে কলর দেখেছিলাম 5 রকম আম। এটা গত বছর একটা আম হয়েছিল 30 টাকা আম, আর একটা 55 টাকা আম হয়েছিল। সব দিয়ে তোমার কামড়া আমগুলো হচ্ছে বক্সটা ছুঁড়ে পুড়ে মারছে। দেখ ওর খাওয়া দাওয়া, ঠিক আছে? ফেলে দিয়ে এখন গান গান বলছে। কি রান্না বান্না হয়েছে জানি না, ঠিক আছে? দেখি রান্না কি করেছে সেটা দেখি। আমি তো স্টেশনে গেছিলাম, তোমরা জানো বন্ধুরা। চলো, সায়নের খাওয়া কমপ্লিট। দেখো ইংলিশ কথা বলছে। চলো আমরা দেখি কি রান্না করেছে সেটা দেখে আসি। দেখুন বন্ধুরা, আমি তোমাদেরকে বলেছিলাম না কি রান্না করছে জানি না। এই দেখো সায়ন খেতে বসছে শুধু ভাত। আর এই দেখো ফ্রিজের চিকেন ছিল, সেটাতে চিকেন চাপ করেছে। দেখো বন্ধুরা, দিয়েছি তো ওর জন্য কালারটা এরকম এসছে।
গরম ভাতে চিকেন চাপ আর ভাত। ভাত। দুপুরে খাবার জমে যাবে, তোমরাও আসো। কে কে খাবে? চিকেন চিকেন চাপ করছে বলে একটাই আইটেম করা হয়েছে, কারণ আমি তো জানো তো স্টেশনে গেলাম স্কুলে দিয়ে, তখন এসে এখন দেখি চিকেন চাপ করেছে। ওই দেখো সাইন ইংলিশে কথা বলছে। ভিডিওটা যদি ভালো লাগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর অবশ্যই কমেন্ট করে বলে দেবে কেমন হয়েছে, আর অবশ্যই করে অনেক অনেক শেয়ার করবে বন্ধুরা। ধন্যবাদ বন্ধুরা।